হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন এভরিওয়ান। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আমড়ার চাটনি। তো আমি কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি আমড়া নিয়েছি, আমড়াগুলোকে ধুয়ে কেটে নিয়েছি, তবে একটু ধুয়ে জলে রেখে দিয়েছি, নইলে কালো কালো হয়ে যাবে তাই। আর মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে নুন হলুদ ভালো করে ঢোকে, তার জন্যে। এখানে নিয়েছি কিশমিশ, এখানে নিয়েছি কাজু, এটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি ঠিক এরকম করে। আর এখানে আমশক্ত, ওটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখানে আমি ফ্রাই প্যানটা গরমের জন্য বসিয়ে দিয়েছি। গরম হলে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দেবো। তো দেখো আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। তো এবার এতে আমি তেল দেবো। আমি 1 চামচ মতন তেল দিলাম এতে। তো আমি এতে একটু কালো জিরে দেবো পরিমাণ মতন, কালো জিরে দিলাম। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো তেলে। এবার আমি এটাতে তেজপাতা দেবো, আর এতে আমি লাল লঙ্কার ফোড়ন দিলাম। এবার এটাকে ভালো করে তেলে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো, তারপরে আমড়াটাকে ছাড়বো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আমড়াগুলোকে ছেড়ে দেবো। এবারে এতে একটু নুন দেবো আমরা, তো পরিমাণ মতো নুন দিয়ে নেবো। এবার একটু নাড়াচাড়া করে দেবো। তো দেখুন আমড়াটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আমড়াতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার নাড়াচাড়া দিয়ে একটু এবার ভাপে দিয়ে দেবো, ঢাকনাটা দিয়ে সেদ্ধ হতে দেবো। দেখুন এই যে টকবক করে ফুটছে, এরকম টকবক করে ফুটবে, আরও সিদ্ধ হবে। তারপর এটাতে মানে গুড় বা চিনি যে যেটা খায় মিষ্টি, সেরকম পরিমাণে দিতে হবে। আর ওইগুলোকেও তখনই দেওয়া হবে, এখন আর একটু সিদ্ধ হবে, তারপর জলটাও একটু কমে কমে আসবে। এখানে জলটা অনেক শুকিয়ে এসছে। এবার এতে ওই তো মা এতে কাজু কিশমিশ আগেই দিয়ে দিয়েছে, যেহেতু আমি একটু ওইদিকে গেছিলাম, তো মা মানে শুকিয়ে গেছিলো, তো মা বলছে যে আমি ঢেলে দিয়েছি। তো ওটা দেখাতে পারলাম না, কিন্তু একটু যখন জলটা শুকিয়ে আসবে এরকম, তখন আপনারা কাজু কিশমিশ আর ওই আমশক্তটা তখন দিয়ে দেবেন। তারপরে একটু দিয়ে নাড়াচাড়া করে নেবেন। আবার একটু ঢাকা দিয়ে দেবেন। লাস্টে যখন আর জল শুকিয়ে যাবে বেশ, তখন গুড় বা চিনি ওতে দেবেন, দিয়ে ফুটাতে হবে। আমি গুড়টা দেবো। তো আপনি আপনাদের পরিমাণ মতন গুড়টা বা চিনিটা দেবেন। কেউ যদি চিনি খেতে চায় তো চিনি দেবেন, আমরা গুড় খাই তাই গুড় দিয়েছি। আর পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন আপনাদের মতন, যে যেরকম মিষ্টি খায় সেরকম অনুপাতে। এবারে ভালো করে মিক্স করে নেবেন গুড়টাকে।
আমার চাটনি হয়ে গেছে। তো এবার আমি এটাকে ঢেলে, তো এই যে আমার চাটনি রেডি হয়ে গেছে। তো কমেন্ট করে বলবেন কেমন হয়েছে চাটনিটা।